আমার কিছু নাই, এই কিছু রেখেছি, এইটুকু রেখে দিচ্ছি। আমার আর কিছু নাই। আর এটা কেন লেগে নিব? এটা নিয়ে তো ভালো হতো, আমার শান্তি হতাম। আবার কিছু নাই আমার। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেটা ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইল দেখাচ্ছে, আমার মোবাইল ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আবার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। ওর মা বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে ওরা দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে, আমাকে বলছে না। ওটা তো কাপড় চোপড় নিয়ে গেছে, তারপরে 2 লাখ টাকা নিয়ে গেছে, 1 বুড়ি সোনা নিয়ে গেছে, তারপরে মোবাইল নিয়ে গেছে আমার ছেলেটার। এই যে পালিয়ে যাওয়ার পর থেকে সে কি কোনো রকম ভিডিও বা ছবি ছাড়ছে কি? হ্যাঁ, ছাড়ছে, অনেক রকমের ছবি ছাড়ছে। মানে নোংরামো ভিডিও ছবি ছাড়ছে? ছাড়ছে অনেক, ওগুলো দেখাচ্ছে আমার ভাতিজাকে, আমার ছেলেকে। তার কি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ছাড়ছে? হ্যাঁ, ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। তো বলছি সে কিরকম তার ব্যবহার ছিল, কিরকম চাল চলন ছিল তার? ভালো না, এটা ভালো না। যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল, মদ খাচ্ছে, ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছে কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ, 19 বছরের সংসার। হ্যাঁ, 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না, কিছু না। ওই চিন্তাকে নিয়ে কি করবো আমরা? ভালো করবো, বিয়ে দিব চিন্তাকে। ভোজ করেছে ছোটখাটো করে, কেন যে ওই হয়ে গেছে ওর, কালকে কত গেছে শ্রাদ্ধ করেছে। হ্যাঁ, আজকে লোকজনকে ডাকে, যারা করেছিল তাদেরকে ডেকে আজকে শ্রাদ্ধ বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে। কার শ্রাদ্ধের? এটা ও দুরপুর আয়ের, অচিন্তর বউ দুরপুর আয়ের। তো দ্রুপদা দেখি মারা গেছে? না, মারা যায়নি, ওই পালিয়ে গেছে। একবার না অনেকবার করেছে এমনি, ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে, যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে। কতদিন কোথায় গেছে আমরা বলতে পারবো না, আমরা গ্রামের লোক, এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে। অন্য কি কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে? হ্যাঁ, অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি। ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে, এমনি দেখতে পাচ্ছি, কিন্তু বলতে পারবো না কোথায় গেছে। এখন ওর স্বামীর কি অবস্থা?
ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয়। কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে, আমার কাকি শাশুড়ি যেমনি আছে ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে। তো সেলফ হেল্প গ্রুপের লোকের এখন কি অবস্থা হবে এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয়। যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এইরকম, বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে। উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ের, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে বিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে, তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি। যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে। কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? ও অত বলা যাবে না, কারণ যে আমরা চিনি না, জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে। কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে, এটা কি ওর ভালো হচ্ছে? মানে নোংরামো ছবি ছেড়ে হ্যাঁ, তার স্বামীকে জানানোর চেষ্টা করছে। স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো। এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে। হ্যাঁ, প্রায় ধরো 1 থেকে 1.5 বুটি সোনা হবে। আর চাঁদি তো কেউ হিসাব করে না, চাঁদিও আছে। তো এখন স্বামীর কি অবস্থা? স্বামী অবস্থা এখন পাগল। ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব, বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো, পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি।